মাসাফের ইয়াত্তা পশ্চিম তীরের দক্ষিণে একটি ছোট্ট গ্রাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ চাষ করেছে, পশুপালন করেছে, পরিবার করেছে। ভূমি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু 1980-র দশকে ইসরায়েলি প্রশাসন এই অঞ্চলকে ফায়ারিং জোন ঘোষণা করে। সেই থেকে শুরু হয় নিয়মিত উচ্ছেদ, ধ্বংস আর আতঙ্ক। একদিন হঠাৎ করেই সেনারা এসে জানিয়ে দেয়, এখন এই গ্রাম সামরিক মহড়ার এলাকা। সঙ্গে সঙ্গে নেমে আসে বুলডোজার, ভেঙে যায় ঘরবাড়ি, মুছে যায় স্মৃতি ও স্বপ্ন। শত বছরের জীবনযাত্রা মুহূর্তের ধ্বংসস্তূপে পরিণত হয়। ফিলিস্তিনি পরিচালক হামদান বল্লাল বলেন, আমাদের বহু প্রজন্ম এখানে বসবাস করেছে। যেমন মাছ পানির বাইরে গেলে বাঁচতে পারে না, তেমনি ভূমি ছাড়া ফিলিস্তিনিরাও টিকে থাকতে পারে না। তার কথায় প্রতিফলিত হয়েছে মানুষের এবং ভূমির অবিচ্ছেদ্য সম্পর্ক। ডকুমেন্টারি নো আদার ল্যান্ড আমাদের সেই সব ধ্বংসস্তূপের ভেতরে নিয়ে যায়। এটি শুধু একটি সিনেমা নয়, এটি মানুষের টিকে থাকার সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং শেকড় থেকে উপড়ে ফেলার প্রতিরোধের দলিল। চলচ্চিত্রটি 4 জন পরিচালক একসাথে তৈরি করেছেন। ফিলিস্তিনি সাংবাদিক বেসেল আদ্রা, ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম, ইসরায়েলি নির্মাতা র্যাচেল সাজর এবং ফিলিস্তিনি চলচ্চিত্রকর্মী হামদান বল্লাল। তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার মিশ্রণই তৈরি করেছে একটি সমন্বিত ও বাস্তবমুখী দলিল। বেসেল আদ্রা মন্তব্য করেছেন, মাসাফের ইয়াত্তার উচ্ছেদ 1980-র দশক থেকে চলছে, কিন্তু মানুষ জীবন চালিয়ে যাচ্ছে। তারা ঘর তৈরি করছে, পরিবারকে রক্ষা করছে এবং প্রতিদিন লড়ছে। তার ক্যামেরা শুধুমাত্র ধ্বংসের ছবি তুলে ধরে না, এটি দেখায় মানুষের অটল প্রতিরোধ, তাদের ধৈর্য এবং কিভাবে তারা গৃহহারা হলেও নিজের ভূমি আঁকড়ে ধরে বেঁচে থাকে। ইউভাল আব্রাহাম যোগ করেন, আমাদের লক্ষ্য সত্যকে দেখানো, কেন মানুষ এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং কিভাবে তারা হার মানছে না। চলচ্চিত্রটি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের গল্পের মধ্যে দিয়ে তাদের মানবিক সংগ্রামের ছবি ফুটিয়ে তোলে, যা সাধারণ সংবাদপত্র বা রিপোর্টে প্রায়শই আংশিকভাবে প্রকাশিত হয়। এটি দর্শককে একদিকে উচ্ছেদের নির্মম বাস্তবতার সঙ্গে পরিচয় করায়, অন্যদিকে দেখায় মানুষের অবিচল মানসিক শক্তি। ইসরায়েল দীর্ঘদিন ধরে নিরাপত্তার নামে এই উচ্ছেদকে বৈধতা দিতে চেয়েছে, কিন্তু নো আদার ল্যান্ড তার আসল রূপ প্রদর্শন করে। যে পদ্ধতিগত চেষ্টা চালানো হচ্ছে ফিলিস্তিনিদের মুছে ফেলার এবং দখলদারির পথ সুগম করার জন্য, শুধু বাড়িঘর নয়, কেড়ে নেওয়া হচ্ছে মানুষের পরিচয়, ঐতিহ্য এবং ভবিষ্যতের স্বপ্ন। ইসরায়েলি পরিচালক র্যাচেল সাজর বলেন, এটি একটি পরিবর্তনের হাতিয়ার, যেখানে মানুষকে একে অপরের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়া তৈরি করতে সাহায্য করে। ফিলিস্তিনি পরিচালক হামদান বল্লাল যোগ করেন, আমাদের কাজের ফলে অনেক মানুষ এই সত্যের কথা জেনেছে। আমি আশা করি চলচ্চিত্রটি সত্যিই বহু মানুষের কাছে পৌঁছাবে। চলচ্চিত্রটি নির্মাণে ফিলিস্তিনি ও ইসরায়েলি যৌথ প্রচেষ্টা প্রতীকী বার্তা বহন করে। যদিও এটি শক্তির অসম ভারসাম্য পরিবর্তন করতে সক্ষম নয়, তবুও স্পষ্ট করে দেখিয়েছে মানুষের ঐক্য কোনো সীমানা দিয়ে বাঁধা যায় না। ইউভাল আব্রাহাম বলেন, একটি ভিন্ন পথ তৈরি করা সম্ভব, যেখানে কোনো জাতিগত আধিপত্য থাকবে না, উভয় জনগোষ্ঠীরই জাতীয় অধিকার থাকবে। আমার জনগণ তখনই নিরাপদ থাকবে যদি বেসেলের জনগণও সত্যি স্বাধীন ও নিরাপদ হয়। এই যৌথ উদ্যোগ প্রমাণ করে সত্য এবং মানবিক সংহতি কখনো দমন করা যায় না। নো আদার ল্যান্ড দেখিয়েছে উচ্ছেদ শুধু শারীরিক নয়, এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক হুমকি। এটি আমাদের ইতিহাস এবং ভবিষ্যতের উপর প্রভাব ফেলে। স্থানীয় এক শিক্ষক মন্তব্য করেছেন, চলচ্চিত্রটি না হলে কে জানতো ওমাল খায়ের বা সুসিয়া কোথায়, তাদের গল্পটাই বা কি। শিশু, নারী, বৃদ্ধ প্রতিটি চরিত্র চিত্রায়নের মধ্য দিয়ে চলচ্চিত্রটি দেখিয়েছে জীবনের সব দিক। বেসেল আদ্রা বলেন, আমরা গল্প বলতে চেয়েছি, শুধু ধ্বংসের নয়, জীবনের গল্প। হামদান বল্লালের ভাষায়, আমাদের চলচ্চিত্রের কারণে মানুষ এই সত্য দেখছে, কথা বলছে, একটি মানবিক এবং সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। উচ্ছেদ শুধু শারীরিক ধ্বংস নয়, এটি মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সব ক্ষেত্রে প্রভাবিত করে। নো আদার ল্যান্ড আমাদের মনে করিয়ে দেয়, উচ্ছেদ মানেই সহিংসতা আর নীরবতা মানেই সহযোগিতা।
ধ্বংসস্তূপের মাঝে দাঁড়ানো পরিবার আমাদের মনে করিয়ে দেয় বাস্তবের মাটিতে শোনা যায় শুধু বুলডোজারের শব্দ। আন্তর্জাতিক আইনে যত অধিকারই লেখা থাক, মাসাফের ইয়াত্তার মানুষের কাছে এটাই নির্মম সত্য যে তাদের কোনো ভূমি নেই। নো আদার ল্যান্ড দেখিয়েছে প্রতিরোধ শুধু অস্ত্রের মাধ্যমে নয়, এটি একটি মানবিক এবং সাংস্কৃতিক আন্দোলন। এটি একটি দলিল, একটি আহ্বান এবং সত্যের পরিচয়। মাসাফের ইয়াত্তার মানুষের জন্য সত্যিই আর কোনো ভূমি নেই। নো আদার ল্যান্ড।